1250 টাকায় 4 বেলা খাওয়া সহ ছোট্ট নিরিবিলি পাহাড়ি গ্রামে একটা দিন কাটাতে চান? তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কলকাতার কংক্রিটের জাল পেরিয়ে পাড়ি দিয়েছিলাম দার্জিলিংয়ের সবুজে ঘেরা ছোট্ট গ্রাম দাওয়াইপানিতে। সমতল থেকে প্রায় 6000 মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রাম দার্জিলিং থেকে মাত্র 20 কিমি দূরে অবস্থিত। এইবার বলি কিভাবে পৌঁছবেন এই গ্রামটিতে। শিলিগুড়ি থেকে মাত্র 250 টাকায় শেয়ার কার করে পৌঁছে যান জোর বাংলোতে, বা পৌঁছে যেতে পারেন ঘুম স্টেশন। হোমস্টের পক্ষ থেকে আপনাদের জন্য ওরা কার প্রোভাইড করে দেবে। গাড়ি ভাড়া মাত্র 1200 টাকা। যদি আপনারা গ্রুপে যান, ধরুন 6 জনের গ্রুপ হলো, সেক্ষেত্রে জন প্রতি পড়ছে মাত্র 200 টাকা করে। আর হোমস্টে পাঠানো গাড়িতে করে আমরা চললাম দাওয়াইপানির দিকে। পাহাড়ি রাস্তায় যেতে যেতে চোখে পড়ল বেশ কিছু হরিণ এবং অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এবার এই ছবিটা তুলতে পারলাম না। হ্যাঁ খুশবু মেলে কে সাথ স্প্রিং ভ্যালি ফার্মস্ট্রির বারান্দা থেকে পাহাড়ের দৃশ্যটা কিছুটা এইভাবে দেখা যাচ্ছিল। তো হোমস্টেটা এত অপূর্ব সাজানো গোছানো যে এখানে নিঃসন্দেহে আপনার থেকে যেতে মন চাইবে। হোমস্টের পেছনে ছিল এই রকম কমলা লেবুর বাগান। আপনারা যদি নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসেন তাহলে দেখতে পাবেন হাজারো হাজারো কমলা লেবু এখানে হয়ে রয়েছে, এবং ফ্রিতে সেই কমলা লেবু আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। হোমস্টের পিছনের দিকে রয়েছিল একটা খুব সুন্দর বাগান, এবং ওনারা খুব সুন্দর করে সেটাকে মেনটেন করেছে। পেছনে গিয়ে আপনারা দেখবেন এখানে রয়েছে বিভিন্ন রকমের ক্যাকটাস এবং অর্কিড। এটি ছিল হোমস্টের বারান্দাটা, কি অপূর্ব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এনারা। এখানে দাঁড়িয়েই কাটিয়ে দেওয়া যায় গোটা একটা দিন। হোমস্টের নিচেই ওনাদের একটা ছোট্ট দোকান রয়েছে, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি এখান থেকে পেয়ে যাবেন। পরিষ্কার কিভাবে রাখছে। ঢুকতেই এটা ছিল আমাদের ড্রয়িং রুম। এখানে আপনারা বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে এসে নিশ্চিন্তে আড্ডা দিতে পারেন। কি অপূর্বভাবে সুন্দর সাজানো গোছানো একটা ড্রয়িং রুম এদের ছিল। এরপর আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। এটা ছিল আমাদের হোমস্টের ঘর। একটা ঘরে 2টো খাট ছিল এবং পাশে আরেকটাও ঘর ছিল। যে আমাদের হোমস্টের বসুন্ধরা দিদি, যে এখন রান্নায় খুবই ব্যস্ত, আর আমি চলে গেছিলাম দিদিকে জ্বালাতে। দিদি আমাদের জন্য তখন লাঞ্চ তৈরি করছিল। এইটা ছিল আমাদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা জাস্ট দেখো, সামনে খেতে বসবে, সামনে পাহাড়। খাবারে ছিল অসাধারণ কিছু খাবারের মধ্যে আমাদের ভাত, ডাল, বিনের তরকারি, মূলোর একটা অদ্ভুত তরকারি করেছিল, চিংড়ির পাঁপড়, দেশি চিকেন কষা, তেঁতুলের চাটনি, স্যালাড, কুমড়োর বীজের একটা চাটনি দিয়েছিল। এবং যে প্রত্যেকটা খাবার এত সুন্দর ছিল যে আমরা খেয়েওছি এবং দিদিকে অর্ডার করেছি। দিদিকে রিকোয়েস্ট করেছে যে বাড়ির জন্য একটু দিয়ে দিও। चिकन है। कैसे ऐसे खाना बना लेती है इतना अच्छा। बस ऐसे ही बनाती हूँ। आपके हाथों में जो जादू है। थैंक यू। সেরে ঘরে গিয়ে বসলাম এবং ঘর থেকে কিছুটা এই রকম ভিউ দেখা যাচ্ছিল পাহাড়ের। তারপর লাঞ্চের পর দিদি আমাদের খাওয়ালো নিজের হাতে বানানো আইসক্রিম। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আমরা সাইট সিন করতে বেরোলাম।
রাস্তার ধারে ধারে এই রকম বেগুনি রঙের বিভিন্ন জংলি ফুল ফুটে রয়েছে। नहीं बर्फ तो नहीं पड़ता लेकिन अच्छा वेदर यहाँ पे टेम्परेचर कितना रहता है? मुझे उतना नहीं मालूम। आई थिंक 4-5 के आसपास तो होगा ही। हाँ उतना तो। और जब बर्फ पड़ता है ना हाँ तब उधर का व्यू बहुत अच्छी तरह दिखता है। হোমস্টে থেকে মাত্র 3 মিনিট হাঁটা পথে আপনারা পৌঁছে যেতে পারেন তাগদা টি গার্ডেনে। ये तगदा टी गार्डन है ना? वाओ अच्छा ये पीज देखा है मैं सुन रही हूँ पीस पीच। দাওয়াই পানির নামটির পেছনে কিন্তু অদ্ভুত একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, তোমাদের সাথে শেয়ার করি। বলা হয় যে ব্রিটিশ আমলে এক কর্নেল সাহেব ছিলেন যার পায়ে আঘাত লেগেছিল এবং সেই ঘা কিছুতেই সে সারাতে পারছিল না কোনোভাবেই, এবং এই জায়গার মধ্যে দিয়ে বয়ে যাওয়া খোলা নদীর জল তিনি একদিন তার পায়ে লাগান সেই ঘায়ের জায়গায় এবং ঘা খুব দ্রুত সেরে যায়। अच्छा পরবর্তীকালে সেই জল নিয়ে ল্যাবরেটরিতে যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় সেই জলে রয়েছে অনেক মিনারেলস, এবং সেখান থেকে এই জায়গার নাম হয় দাওয়াই পানি, অর্থাৎ মেডিকেটেড ওয়াটার। আর হোমস্টে থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে ছিল একটা মনেস্ট্রি, যেটাও আমরা ঘুরে দেখে নিলাম। ভ্যাকসিন করে আসার পর দিদি আমাদের জন্য বানিয়ে দিয়েছিল গরম গরম পেঁয়াজি আর তার সঙ্গে কাপ ভর্তি চা। তারপর দেখা হয়ে গেছিল এই পুতুলটার সাথে। वो जा सकते हैं ऐसे? अस्सी हुई को और यहाँ का पूरा साफ करना पड़ेगा, ये निकल के धोना पड़ेगा पूरा। आय 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 टेपू ये तो करा टेपू देखो करा जा। आय 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 ओ ओ ओ ओ आय 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 এটা ছিল দিদির বাড়ির ছাদের ওপরে মনেস্ট্রি, যেখানে আমরা সন্ধ্যাবেলায় ওদের পুজো দেখছিলাম, ওরা যেভাবে পুজো করে। আর এখানে এনে খুব সুন্দরভাবে এনাকে সব কিছু দেওয়া হচ্ছে এবং এনে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এরপর আমরা সন্ধেবেলাটা কাটালাম বারান্দায় বসে। বারান্দা থেকে পাহাড়ের যে দৃশ্য দেখা যায় তা এক কথায় অসাধারণ। ইনিও আমাদের সাথে বসে বসে সেই দৃশ্য দেখলেন, কিন্তু আমার কোলে একদমই আসলেন না। পরাবতী দেখো ভিউটা। सब पहाड़ों पे घर ना छोटे छोटे बहुत छोटे nice। छोटे लोग हैं वो बड़ा बड़ा ही घर है, यहाँ से छोटा छोटा दिखता है। आम आउँछ बहुत सारा होम स्टे अच्छा सबसे अच्छा दिखता है ऊपर। और वो वहाँ पे मैल रोड राइट, ये वो वाला हाँ हाँ रोड। और इधर में ये लेबुंग लेबुंग हाँ और वहाँ ये पूरा लेबुंग है ना दिव्या, हाँ ये पूरा लेबुंग है। ये होता ये बदाम ताम, ये बदाम ताम अच्छा। पूरा ये बदाम ताम। और उधर वो जो दिखता है ना छोटा छोटा लाइट, कैमरा में तो उतना नहीं आ रहा है, लेकिन कितना सुंदर लग रहा है ना ये। लॉर्ड्स है ना नहीं। वाओ लिली 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 ছোট পুতুলটাকে আমি তোমাদের দেখালাম, তার বাড়িটা হচ্ছে হোমস্টে দিদির বাড়ি থেকে এই সিঁড়ি দিয়ে উঠে ওই পাহাড়টা পেরিয়ে যেতে হবে। তো ভাবলাম যাই ওদের সাথে একটু দেখা করে আসি। এভাবে চলে গেছিলাম ওদের বাড়িতে। এটা ছিল ওদের কাঠের রান্নাঘর,
আমাকে বললো যে তোমার জন্য চা করে দিই। আমি বললাম না থাক, পুচকুটাকে নিয়ে আর চা পা করতে হবে না। এইভাবেই ওদের বাড়ির অনেক লোক ছিল, তো ওদের সাথে আমি বেশ সুন্দর গল্প আড্ডা দিয়ে সেই সন্ধ্যেটা আমাদের খুব সুন্দরভাবে কাটলো। ज्यादा फ्लावर्स রাত্রিবেলা আমরা রুটি দিয়ে চিকেন খেয়েছিলাম, রুটিগুলো অসাধারণ বানিয়েছিল দিদি। এবার ওকে আমি আবদার করেছিলাম আমার জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিত, তো এগ ম্যাগি বানিয়ে দিয়েছিল, যেটা খেতে আমার খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষে ওদের পিছনের গার্ডেনটা ঘুরে ঘুরে দেখলাম রোজ ক্যাকটাস, স্পাইডার ক্যাকটাস, তারপরে দেখলাম মুনস্টোন, তারপরে দেখলাম ড্রাগন ফ্রুটের গাছ, আরো কত কি। ये हार्ड ऑफ स्ट्रिंग है। ये स्पाइडर क्या बोलते हैं इसको? स्पाइडर क्या है इसे? खुद निकलता है ऐसा, वाओ मैंने कभी नहीं देखा ये। और ये डॉल्फिन जैसा होता है, देखो। वाओ हम्म। ये डॉल्फिन जैसा दिखता है। हाँ, डॉल्फिन जैसा दिखता है ना। हाँ अरे ये भी उसी का है, लेकिन ये जैसा नहीं दिखता है। हाँ। देखो तो। ये अलग है, हाँ, ये डॉल्फिन जैसा हाँ, दिख रहा है। हाँ, अभी स्विम करेगा ऐसे हाँ। चपाक्स। क्या है? इसे नहीं, नाम भूल जाती हूँ। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর গার্ডেনটা, কি সুন্দরভাবে মেনটেন করেছে ওরা প্রতিটা গাছকে। ड्रैगन फ्रूट यहाँ पे होता है ड्रैगन हाँ, फ्रूट? होता है। ड्रैगन हाँ, फ्रूट का तो बहुत बहुत मतलब tasty। प्राइस होता है हाँ, बहुत टेस्टी, बाजार में, मार्केट में अगर जाओ। बहुत टेस्टी होता है। এবার আমাদের যাত্রা ছিল কালিম্পং যাওয়ার। যতক্ষণ না গাড়ি আসছিল ততক্ষণ আমি সময় কাটাচ্ছিলাম লিলির সাথে। লিলি মনে হয় পৃথিবীর সব থেকে শান্ত কুকুর আমার আজ অব্দি দেখা। হ্যালো হ্যালো লিলি, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে শান্ত কুকুর আমার আজ অব্দি দেখা। কিচ্ছু করে না, এটা অনেক কিউট। একটা রাত দাওয়াই পানিতে কাটিয়ে পরের দিন আমাদের কালিম্পং যাওয়ার কথা ছিল। ঠিক এইভাবে শেষ দিনটা আমাদের কাটলো দাওয়াই পানিতে। তারপর Bye. সবাইকে টাটা Bye বলে, bye. পুচকুকে টাটা Bye বলে bye. আমরা চললুম কালিম্পং এর Bye bye. পথে। हाँ